মানুষ 100-এর ভিতরে দেখবেন হাতে গোনা 2-1 জন আছে, বাকি সব দেখতে মানুষ, কাজে সব জানোয়ারের চেয়েও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। কথা ঠিক নেই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এই যে দাঁড়ায় রয়েছে, পকেট সাবধান, ঠিক আছে নাকি? অনেকে চোরে মনে করতেছে, আমি নিজেই তো চোর, আমি আবার কারটা সাবধান করবো। আচ্ছা ভাই, জুতা চোর মসজিদেও যায় কিনা? মাহফিলেও চোর থাকতে পারে কিনা? যাওয়ার সময় দেখুন মোবাইল নাই, ফেসবুকের রাতের আমল শেষ। এজন্য পকেট কি? হাত দুইটা উঠান, নারে তাকবীর, আওয়াজ শেষ পর্যন্ত থাকবে, লিল্লাহে তাকবীর। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষকে আল্লাহ দামি বানাইছেন না কম দামি বানাইছেন? একটু বেশি না অনেক বেশি? গোটা দুনিয়ার ভিতরে সবার চেয়ে কম না বেশি? আশরাফুল মাখলুকাত, সৌন্দর্যের দিক থেকেও সুন্দর, দামের দিক থেকেও সম্মানিত। আল্লাহ পাকের কাছে শুধু না, গোটা বিশ্বের বুকে মাখলুকাতের ভিতরে, জিন্নাতের ভিতরে, ফেরেশতাদের ভিতরে, সব জায়গায় আল্লাহ পাক এই মানুষকেই পরিচিত এবং সম্মানিত করেছেন। এটা আল্লাহ পাক আমাদের উপরে ফজল ও করম করছেন। এর ভিতরে মুসলমানদের দাম আরো বেশি। বান্দা যখন দামি হয় তখন আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হয়ে যায়, এমনকি ফেরেশতার চাইতেও দামি হয়, হাত্তা কে বাইতুল্লাহর চাইতেও দামি হয়ে যায়। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর, কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন বান্দা যখন ইমানদার খাঁটি মুমিন হয় তখন কাবার চাইতেও একজন আদনা মুমিনের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। এটা কাবার দাম কত? একটা কাবার দাম কত? এই কাবার পিছনে যাওয়ার জন্য, কাবার চক্করে ঘোরার জন্যই তো আমরা কত চেষ্টা করি। সারা জিন্দেগি বরবাদ, একটু একটু করে টাকা জমাইতে 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 70 বছর বয়সে যায় হজ করে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যাওয়ার জন্য আমরা পাগল হই কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ঘর একবার তাওয়াফ করে তো আল্লাহ পাক তাকে এমন নিষ্পাপ বানায় যে তার কোনো গুনাহই নেই। আস্তে কইলেন সুবহানাল্লাহ। মায়ের সন্তান যেভাবে নিষ্পাপ বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন নিষ্পাপ বানায়, খালি বাইতুল্লাহ তাওয়াফ করে, চক্কর দেয়। মানে এটা পাগলামি, এটা আল্লাহর সাথে। আল্লাহ খালি বলছেন তুই একটা সাদা কাপড় পরবি আর এসে ঘুরবি, এটাই পাগলামি। না কোনো ঘ্রাণ দিতে পারবি, না কোনো সাবান মাখতে পারবি, বাস গন্ধ হইলেও হোক, তুই তোর পাগলের মতো ঘুরবি, পাগলের মতো ঘুরবি। লালন সার মাজারে যায় পাগলের মতো ঘোরার নাম পাগলামি না। আল্লাহর ঘরে যে সাদা কাপড় পরে ঘোরার নাম হচ্ছে আল্লাহর সঙ্গে পাগলামি করা। আর এই পাগলামিতে যদি কেউ মজে যায় তা আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা জমিনের ভিতরে সবচেয়ে প্রথম ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন, পয়গম্বর একবার বাইতুল্লাহ তাওয়াফ করে, বাইতুল্লাহ চক্কর দেয় আর কাবার দিকে তাকায়, ডাক দেয়া বলে, কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক বেশি,
তোমার মতো মর্যাদাবান ঘর জমিনের মধ্যে আর নাই, এমন মর্যাদাবান ঘর। তবে বাইতুল্লাহ তুমি জানো, তোমার মতো মর্যাদাবান ঘরের চাইতেও তোমার পাশে যে সমস্ত মুমিনরা সাদা কাপড় পরে ঘুরে, আল্লাহর কাছে একজন মুমিনের দাম তুমি বাইতুল্লাহর চাইতেও কোটি গুণে বেশি। বাইতুল্লাহর চাইতেও একজন মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এত সম্মানিত করলেন, বান্দা তার হাতের দোষে কর্মদোষে বান্দা জাহান্নামী হয়ে যায়। এখানে যত মানুষ আছেন, আমি সহ আপনারা সহ প্রত্যেকটা মানুষ, যত বড় বুজুর্গ হোক, এই জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষ ইনসানি ফিতরাত যখন বান্দার ভিতরে আছে, ফিতরাত যখন বান্দার ভিতরে আছে, স্বভাব যখন বান্দার ভিতরে আছে, এই যে সৃষ্টিগত স্বভাব বান্দার ভিতরে গুনাহ করে, নেকের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজা যেমন দিয়ে দিছে, আবার গুনাহের সাজার ভয় দিয়ে দিছে। গুনাহ যেমন করতে মন চায়, আবার জান্নাতেও যেতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজাও দিয়েছে, যার কারণে বান্দা গুনাহ করে। এই জমিনের ভিতরে এই জায়গায় এমন একজন বান্দা নাই যে বান্দা এই কথা বলবেন আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছেন নাকি কেউ? যত বড় বুজুর্গ হোক, পীর হোক না কেন, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে নিষ্পাপ হলো নবী রাসূলুল্লাহ। আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়েছেন। নবীদের পরে সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক maaf করে দিয়েছেন, তারাও নিষ্পাপ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। সাহাবা একরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা দিয়ে দিলেন, যার কারণে কিয়ামত পর্যন্ত সাহাবা আজমাইনদের ভুল ধরার মতো যোগ্যতা কারো হবে না, নাইও। কেন? আল্লাহ নবীদের পরে সাহাবা আজমাইনদেরকে মাফ করে দিয়েছেন। সাহাবা আজমাইন আদনা থেকে আদনা সাহাবী, এরা দুনিয়ার জমিন থেকেই জান্নাত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানাইছেন, সাহাবীদেরকেও মাফ করে দিয়েছেন। এখন আসেন সাহাবীদের পরে কারা? বলে তাবেঈরা। তাবেঈদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদেরকেও maaf করে দিয়েছেন। বলে কারা? রাআনি আও মান রাআনি, যারা আমি নবীকে দেখেছে অথবা আমি নবীকে যারা দেখেছে তাদেরকে দেখেছে, আল্লাহ পাক এই দলদেরকেও maaf করে জান্নাতি বানায় দিয়েছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। তিনটা জামানা সবচেয়ে উত্তম জামানা, এরপরে যত জামানা আসবে সব জামানার বান্দা জামানার প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে বান্দা গুনাহ করে। আজ থেকে 50 বছর আগে যে গুনাহ মানুষ চিন্তাও করতে পারতো না, বর্তমান সময় এই গুনাহ এখন আমাদের 8-10 বছরের বাচ্চারাও করে। 50 বছর আগের জামানার অবস্থার এখনের জামানার অবস্থা পার্থক্য আছে না নাই? আপনার দাদাকে জিজ্ঞাসা করেন, আপনার বাবাকে জিজ্ঞাসা করেন, যাদের বয়স মোটামুটি 40-এর মতো কাছাকাছি, এরা আমরা ছোটবেলায় এই জিনিসটাও দেখেছি। কি দেখেছি? কোনো ঘরের আশেপাশে রাস্তাঘাটে যখন কোনো মা বোনরা হাঁটতো, কোনো পরপুরুষ যখন তার সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আমাদের মা খালারা যদিও বয়স 60 বছর 50 বছর, কোনো পরপুরুষ দেখার সাথে সাথে ওড়নাটা এই পর্যন্ত টেনে দিয়ে গাছের আড়ালে লুকায় যেত। এখন এই দেশটা আসেনি। এখন যদিও মোটামুটি বোরকা ওড়না টুন্না পরে, এমন ভাবে পরে যেন সব দেখাই যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এরকম পোশাক পরবে, কাপড় পরার পরেও যেন তারা উলঙ্গ। আরে এই জামানাই চলতেছে। এক সময় আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম পরপুরুষ দেখার সাথে সাথেই পালায় যেত, পুকুর পাড়ে নেমে যেত, গাছের আড়ালে লুকাইতো, ঘরের আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ে ওড়নাটা যদিও বুকের মধ্যে থাকে, ওইটা একবার সরায় দিয়ে তারপর আবার ঠিক করে দেখা দেয়। এই যে নারীদের হালত এরকম। শুধু তাই না, ঢাকার প্রেস ক্লাবের মতো জায়গাগুলোতে সংবাদ সম্মেলন করে, আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্সা। দেখেন না এই স্লোগান দিতেছে, আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্সা। নিজেদের বেশ্যা বলতে তারা পছন্দ করতেছে, অথচ আল্লাহ এদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছে। শুধু তাই না, দেহ বিক্রি করে যারা চলে, এরা স্লোগান দিচ্ছে তাদেরকে যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। শ্রমিক ভাই, সব ঘাম ঝরানো শ্রমিকের ঘাম ঝরানো না।
যাক, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। ঘাম ঝরাইলেই শ্রমিক বলা চলে না। আল্লাহ দাম দিয়েছেন বেশি, এরা বুঝে না, যার কারণে এরা নিজেদের দাম কমায় দেয়। এরা নিজেদের দাম নিজেরা কমায়। এক সময় আমরা আমাদের, আজ থেকে মনে করেন আরো 30-40 বছর আগে যদি কেউ চিন্তা করেন, দেখবেন আমাদের ঘরের ভিতরে আমি আমার মাকে, আমার দাদিকে, আমার দাদাকে দেখতাম সকালবেলা গ্রাম দেশে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে কোনো মানুষ ঘরের কাজের ভিতরে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের পরে ওয়াকা, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর অন্যান্য কাজ, মাগরিবের পরে ওয়াকা তেলাওয়াত করার পর অন্যান্য কাজ। তেলাওয়াত ছাড়া কোনো ঘরের ভিতরে থাকতো না, বরকত থাকতো না। যার কারণে ঘরের ভিতরে ঘরের মা বোনেরা, খালারা, দাদিরা তেলাওয়াত করত। এবং আমি আমার নিজের ঘরের কথাও যদি বলি, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি, আমার বাবার প্রায় 75 বছর বয়স, এই যে বুঝ হবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাবাকে কোনোদিন সকালবেলা বিকেলবেলা তেলাওয়াত করে নাই, এটা আমি কোনোদিন পাই নাই। আগের কালে এমনই ছিল, সকালে তেলাওয়াত বিকালে তেলাওয়াত, অথচ জেনারেল শিক্ষিত মানুষ। এবং কি ঘুম থেকে যখন আমরা ছোটবেলায় জাগতাম, আমরা ঘুম থেকে যখন জাগতাম তাকায় দেখতাম আমার দাদি অথবা মা অথবা নানি, খালা, এরা বিছানার মধ্যে সুন্দর করে যায় নামাজের বিছানায় বসে বসে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ঘুম ভাঙতো মাদের জিকিরের আওয়াজে, আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আমরা সকালবেলা ঘুম থেকে জেগে জেগে দেখতাম মা তেলাওয়াত করে, বাবা তেলাওয়াত করে, মা জিকির করে, বাবা জিকির করে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। যেই বাচ্চা সকালবেলা তেলাওয়াতের আওয়াজে ঘুম থেকে উঠবে সে তো হাফেজ হবেই। আর যেই বাচ্চা সকালবেলা ডিস্কো গানের আওয়াজে উঠবে, ওই বাচ্চাই তার মা বাবাকে ধরে বৃদ্ধাশ্রমে ঢুকাই দিয়ে দেয়। এটাই বাস্তবতা। আমাদের নিজেদের কর্মদশা, আমরা এখন জামানার এই হালত চলতেছে। এই জন্যই বললাম আগের কালের জামানা এখনের জামানা এক না। 50 বছর হালত আগে ছিল একরকম, এখন আরেক রকম। আবার সামনে 10 বছর পরে কি যে হয় এটা বলাও যায় না। জামানা যত সামনের দিকে আগাবে ফিতনা তত বাড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা অতীতে চলে গেছে তারাই আল্লাহ পাকের সবচাইতে নিকটবর্তী। আজ থেকে 100 বছর আগে যে জন্মগ্রহণ করলো ওই ব্যক্তিটা আমাদের চাইতে আল্লাহর নিকটবর্তী বেশি। যেই লোকটা 500 বছর আগে জন্মগ্রহণ করলো ওই লোকটা আপনার আমার চেয়ে 500 বছর বেশি জান্নাতের নিকটে। আল্লাহ পাক এই কারণে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা যত পিছনের দিকে যাবে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের নিকটে। এই জন্য যে যত বেশি নবীর যুগের নিকটে সে তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে। আজ থেকে 100 বছর আগে যে জন্মগ্রহণ করলো সে আমার চাইতে আল্লাহর নবীর 100 বছরের বেশি নিকটে। মানে আমরা 1436 বা 46 বা 47 হিজরি চলতেছে, যে নাকি 1300-তে জন্মগ্রহণ করেছে, 150 বছর হইলেও সে রাসূলের নিকটে আমার চাইতে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যত বেশি রাসূলের জামানার নিকটে আল্লাহর জান্নাতের নিকটে, যে যত বেশি রাসূলের জামানার নিকটে সে তত বেশি জান্নাতের নিকটে, যে যত বেশি রাসূলের জামানার থেকে দূরে সে তত বেশি জান্নাত থেকে দূরে। গতকালের জন্মগ্রহণ করা সন্তান আগামীকালের জন্মগ্রহণ করা সন্তানের চেয়ে একদিন হলেও নবীর নিকটে, কারণ সে একদিন আগে হলেও জন্মগ্রহণ করছে, একদিন হলেও ফিতনা কম পাইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফিতনার জামানায় গুনাহ তো বান্দার হবে, এমন এমন বান্দা থাকবে। এখানে অনেক মানুষ আছেন যারা 50-60 বছর ধরে ওয়াজ শুনেন কিন্তু এখনো পর্যন্ত ফজরের নামাজ পড়েন না, দাড়িটাও পর্যন্ত রাখতে পারে না, আছে না? এখনো পর্যন্ত দাড়ি রাখে না, ওয়াজ শুনে 40 বছর ধরে 50 বছর ধরে এখনো পর্যন্ত সুন্দর নামাজ পড়তে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাযীনা
আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। এমন কিছু বান্দার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এমন কিছু বান্দা থাকবে, ইমানদার থাকবে, যারা বলবে আমরা উল্টাপাল্টা যত মন চায় তত কাজ করব, মৃত্যু যখন আসবে, মৃত্যু আসার আগে আল্লাহর দরবারে তওবা করে মাফ চায় নেব। আল্লাহ পাক বলেন তওবা মাফ হবে তো দূরের কথা, তাদের জন্য রয়েছে জাহান্নামের ভিতরে আযাব। খুব বুঝছেন আল্লাহ পাকের এই আয়াতটা আমাদের বর্তমান সময়ের সঙ্গে অনেক বেশি মিলে। অনেক মানুষ আছে যারা 50-60 বছর বয়স, এরা চিন্তা করে কি জানেন? এরা চিন্তা করে যত দুর্নীতি আছে বয়স থাকতেই করা লাগবে, যত চাঁদাবাজি আছে বয়স থাকতেই করা লাগবে, যত মানুষের জায়গা মারা যাবে বয়স থাকতেই করা লাগবে, ওজনে যত কম দিয়ে ব্যবসায় 2 নম্বরই করা যায় বয়স থাকতেই করা লাগবে। তো ভালো হবে কখন? ভালো মনে 60 বছর বয়স গেলে একটু হজ টস কইরা একটা মসজিদের জায়গা দান কইরা মুতাওয়াল্লি হয়ে যাব, বাস আমি হলাম বীর। তার মতো বুজুর্গ আর কে? আমার সাথে একজনের দেখা হয়েছিল একবার। আমি তারা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি টাকা তো অনেক কামান, আল্লাহর ঘরে একটু যান না, হজ করে আসেন। কবে হজ করবেন? ভাই আমি অন্য চিন্তায় আগাই। কি চিন্তা আগান? অন্য চিন্তা আগান। আচ্ছা চিন্তাটা শুনতে চাইলাম, কি চিন্তা? তা সে বলতেছে 50 বছর পর্যন্ত অনেক এলোমেলো কাজ হয় বান্দার দ্বারা। তার যুক্তি দেখেন, 50 বছর পর্যন্ত অনেক গুনাহ আমাদের মাধ্যমে হয়। তো চিন্তা করছি 50 বছর পর্যন্ত একটু ভালো মতো এমনি যেমনি মন চায় এমনি চলি, 50 যাওয়ার পরে হজের নিয়ত করব এবং হজ টজ কইরা এই যে নামাজ টামাজ ধরবো, আর খারাপ হওয়ার ইচ্ছা নাই। এর ভিতরে হজ করে আসলাম, যদি আবার গুনাহ করি তাহলে তো আরো বেশি খারাপ। এই কারণে 50 বছরের পরে হজ করার ইচ্ছা, এরপরে আর কোনোদিন উল্টাপাল্টা কাজ করব না। আমি তারা বললাম যদি কালকে মরেন, ভাই কালকে মরবো এটা তো বলা যায় না, মরতেই পারি, কিন্তু আমার বাপ দাদাদের থেকে একটা বয়সের ব্যাপার চলে আসছে। আমার দাদা 80 বছর বাঁচছিল, আমার বাবাও মোটামুটি 85 বছর হয়ে গেছে। আমি 80-র নিচে বাঁচবো এরকম মনে হয় না, 80-র উপরেই বাঁচবো। ভাই বাস্তব কথা। আমি কি বলতেছেন ভাই আপনি এগুলো? আপনি কি বলতেছেন এগুলো? টাকা থাকলেই কি মানুষ আল্লাহর ঘরে যেতে পারে? আজীব হাল। সে চিন্তা করছে কি 50 বছরের পরে তওবা করবে। এই বান্দার কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত। এরা মনে করবে যত মন চায় খাও দাও ফুর্তি করো। এই ফুর্তি করা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহর দরবারে 60 বছর বয়সে মাফ চাবে। ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এরা মনে করে তওবা করে ফেলবো, কিন্তু তওবা করে ফেলবো চিন্তা করতে করতে মওত চলে আসে, তওবার নসিব হয় না। মওত যে চলে কিভাবে মরে? আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। কুফফার মানে কি বলেন? এত বুঝতেছেন? কুফফার মানে কাফের। আল্লাহ বলতেছেন এমন ভাবে তারা মওত বরণ করবে যে তারা কাফের হয়ে গেছে। গুনাহ করতে 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 কলব এমন পচা পড়ছে যে কাফের হয়ে মারা গেছে, তার হুঁশ নাই। এরপর আল্লাহ পাক ডাক দিয়া বলেন যখন এই হালতে তারা মরে, উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য যারা ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, খুব শুনে রাখেন, আগামীকাল ঘুষ খাওয়ার নিয়ত করলেন, আগামীকাল কোন জায়গায় 2 নম্বরই করার নিয়ত করছেন, মনে রাখবেন আগামীকাল দুর্নীতি করার পরে সাথে সাথে যদি মওত হয়, আল্লাহ পাকের কথা অনুযায়ী মুমিন হিসেবে মরলেন নাকি কাফের হয়ে মরলেন? কাফের হয়ে মরলেন। এ কারণে ঘুষের টাকাকে হাদিয়া মনে করে খাওয়ার কোনো সুযোগ, এটা হারাম তো হারামই, একটু নামটা পাল্টা দেয়। খাইতেছে সুদের টাকা আর বলতেছে ভাই এটা ইন্টারেস্ট না, এটা মুনাফা। কি নাম দিছে? মুনাফা। আরবি নাম তো, আরবি নাম মনে হয় হালাল, হারাম কেমনে হয়? মুনাফা নাম দিয়েছে। মুনাফা যদি আবার অনেকে বুঝে যায় যে মুনাফাও তো খারাপ, না ভাই মুনাফা না, এটা হাদিয়া। ভাই আপনি ওই দিন একটা ভিডিওতে একজনের কাছে দেখলাম অনেকদিন আগে, একজন ঘুষ খাইছে, খাওয়ার পরে বলতেছে ভাই এই যে আমি আপনার থেকে নিলাম এটা কি আমি জোর করে নিছি? কোন না জোর করে না, আপনি বলেন বলেন আমি কি আপনারা জোর করে নিছি? আমি কি আপনারা মারছি? বলে না মারেন নাই। আপনি কি কষ্ট হয়েছে? আমি যে নিছি। না কষ্ট পাইনি। ঠিক আছে তাহলে আপনি তো অনুমতি দিয়েছেন। মানে ঘুষটাকে কেমনে খায় দেখেন। এখন যদি কেউ ঘুষ খায় আর যদি বলে ভাই আমি কি আপনার থেকে জোর করে নিছি, কি বলবে যে জোর করে নিছেন? কিন্তু ওখান থেকে বের হওয়ার পরে শালা বলে একটা গালি দিবে কি দিবে না? এর চাইতেও এখলাসওয়ালা গালি দিতে পারে, দিতে পারে না? তাহলে দেখেন
এই ঘুষ খাইতেছে হাদিয়া নাম দিয়া। আসলেই এগুলো সব শিক্ষিত হতে পারে, তবে নামের পাশে একটা শয়তান লেগে যাবে, ঠিক কিনা জোরে কও। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে ঠান্ডা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করবেন, তবে শর্ত আছে। এই জন্য আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বর্ণনা করেছেন ইস্তিগফার আর তওবার কথা। আল্লাহ পাক জানে একদিকে বান্দা গুনাহ করবে, একদিকে আল্লাহ পাক বান্দাকে তওবা করার আদেশ দিলেন। আবার যখন গুনাহ হয়ে যায় আবার আল্লাহ পাক বান্দাকে তওবার আদেশ দিয়ে দিলেন। অর্থাৎ বান্দা গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহর কাছে একবার খালেস দিলে যদি কেউ তওবা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এইজন্য আল্লাহ পাক বলেন তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফারটা আল্লাহর কাছে এমন দামি, ইস্তিগফার যদি কোনো ঈমানদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তওবা সমস্যা নাই, তওবা বেশি বেশি করো, গুনাহ হয়ে যাক ইস্তিগফার করো। আরে গুনাহ তো সেই করবে যে ইস্তিগফার করবে, আবার ইস্তিগফার তো সে করবে যে গুনাহ করবে। ইস্তিগফার শুধু গুনাহ হইলেই যে করে বিষয়টা এরকম না, ইস্তিগফার গুনাহ ছাড়াও করতে পারে। এজন্য নবী বলেন আমি নিজে প্রতিদিন 100 বার ইস্তিগফার করতাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে বলি, জিজ্ঞাসা করি, বলেন তো রাসূলের কয়টা গুনাহ আছে? সন্দেহ আছে? আল্লাহু আকবার। এই দুনিয়াতে একজন ব্যক্তি যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের চারিত্রিক সনদ কাফেররা পর্যন্ত যে এই লোকের চরিত্রে কোনো কালেমা নাই, এই লোকের কোনো গুনাহ নাই, তবুও নবী বলেন আমি দৈনিক 100 বার ইস্তিগফার করতাম। আমরা কয়বার করি? নামাজের পরেও তো ইস্তিগফার রাসূল পড়তেন। কেন? যে গুনাহ করছি তাই? বলে না, যে নামাজটা আল্লাহ পাক আপনি আমারে পড়ার তৌফিক দিয়েছেন, এই নামাজে হয়তো সিজদায় একটু ত্রুটি থাকতে পারে, রুকুতে একটু ত্রুটি থাকতে পারে, আল্লাহ যদি থাকেই আপনি মাফ করে দিয়েন। ইস্তিগফার যে কোনো হালতে পড়া রাসূল 100 বার পড়তেন। আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, 1 কোটি বার আমাদের পড়া দরকার, তবুও হক আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিগফার যদি বেশি লাজিম বানায় নাও, আল্লাহর নবী বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। ওই বান্দার যত টেনশন আছে না কেন, প্রত্যেকটা টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। ইস্তিগফার বান্দার টেনশন মুক্ত করে, বান্দার ব্রেনে যদি কোনো দুশ্চিন্তা থাকে এটা দূর করে দেয়। এখন আপনি এমনি পড়লেন হবে না, আপনার নিয়ত সহি রাখবেন যে আমি পড়লে এটা হবে। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন কুল্লি যিকিন মাখরাজা। যদি কোনো বন্ধ দুয়ার থাকে, চাকরি হয় না, বিয়ে হয় না, ব্যবসায় বরকত নাই, নবী ডাক দিয়া কয় বেশি বেশি ইস্তিগফার করো, তোমার সমস্ত বন্ধ দুয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। 3 নাম্বার, রিজিকের যদি অভাব হয়, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। ইস্তিগফার বান্দার সকল বন্ধ দরজার খোলার চাবি। এক কথায় যদি বলে এটা, হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন খানকার মধ্যে বসা, উনার খানকার ভিতরে একজন লোক গেল, যে ডাক দিয়া বলে হুজুর এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা করি নাই, আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করে দিবেন। আমি এমন কোনো গুনাহ নাই, জেনা করছি, ব্যভিচার করছি, অত্যাচার করছি, দুর্নীতি করছি, মানুষকে মারছি, হত্যা করছি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন টেনশনের কারণ নাই, তোমার যতই গুনাহ হোক না কেন, একবার যদি মন থেকে বলো আস্তাগফিরুল্লাহ,
জবান থেকে এখন থেকে আস্তাগফিরুল্লাহ শব্দটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন। যাও, ইস্তিগফারের আমল দিয়ে দিলাম। এখন এই লোকটা বলে, হুজুর আমি কিন্তু অনেক গুনাহগার, আমার অনেক গুনাহ। মানে তার মাথায় এটা আসছে যে এত গুনার কথা বললাম, আর উনি বলতেছেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, এতটুকু শব্দ দিয়ে কি এত গুনাহ যাবে? তার এটা মাথায় একটা চিন্তা আর কি। হাসান বসরি বলে, আরে রাসূল বলেছেন যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয় তবুও চলে যাবে। সুবহানাল্লাহ। যাও পড়ো, ইস্তিগফার করো। লোকটা বাসায় চলে গেল। দ্বিতীয় আরেকজন আসলো, এসে ডাক দিয়া বলে, হুজুর আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা হালত, এলাকার ভিতরে দুর্ভিক্ষ, কোনো জায়গায় বৃষ্টি নাই। এমন একটা আমল শিখায় দেন যে আমলটা আমরা আমাদের এলাকার বান্দাদেরকে যে বলবো, ওই আমলটা করার পরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয়। হাসান বসরি বলে, যাও যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ। এনে লোক বলে, হুজুর বেশি বেশি ইস্তিগফার করলে বৃষ্টি আসবে? বলে অবশ্যই আসবে, যাও। এই বান্দাও চলে গেল ইস্তিগফারের আমল নিয়ে। আবার তৃতীয়তে একজন আসলো, এসে ডাক দিয়া বলে, হুজুর আমি বিয়ে করলাম, সন্তান হয় না, অনেক বছর হয়ে গেল, আমল একটা দেন যেন আল্লাহ পাক সন্তান দেয়। আপনাদের জিনাদায় আমাদের বাংলাদেশে এমন এমন কিছু মুল্লুক আছে, মগা আছে, ব্যাকল আছে, যারা সন্তান না হইলে খাজার দরবারে মাজারে যায় সেজদা দিয়া পড়ে থাকে। আছে কিনা? লাল ডেক্সি দেখলেই দৌড় দেয়। যেই খাজা বাবার শরীরে প্যান্ট নাই, কাপড় নাই, ন্যাংটা, মোটামুটি সব মাথার নিচ সব সমান চুল, গোসল করে না, তার সামনে যায় করে, বাবারে একটা বাচ্চা দিও। বাবা কয় ঠিক আছে যা। বউরে আমার খানকার মধ্যে 3 দিনের দেখা ফেরাই খাজা। কথা বুঝেন নাই? খাজার দরবারে যদি বউডারে 3 দিনের দেখা ফেরাকেন, এরপরে যদি বাচ্চা হয়, বুঝবেন এটা আপনার না আপনার বাবা। এরকম ব্যাকল আছে না নাই? আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে সমাজ গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সাথ, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করছেন কে? হাত তুলেন। রাগ করছেন? বাবার মুরিদ আছেন কেউ এখানে? থাকতেও পারে, কি কোন? থাকলেও থাকতে পারে। তুমি এটা মাথায় রাখেন, খাজার দরবারের সন্তান চায় লাভ নাই, কারণ ওই খাজা নিজেই সন্তান হারা। যার কাছে যাবেন ও দেয়, দেখেন ওরই বাচ্চা হয় নাই মিয়া, ও আপনারা কি বাচ্চা দিবে? ওর নিজেরই চাকরি হয় না, দেখাই তো ভণ্ডামির ব্যবসা ধরছিল, আপনারা কিসের চাকরি দিবে? এই জন্য দেনেওয়ালাকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। যুবক চলে গেল। আবার আরেকজন আসলো, ডাক দিয়া বলে, হুজুর আমাদের এলাকায় আমি দোকান দিয়েছি কিন্তু ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, এমন একটা আমল দিয়া দেন যে আমলের মধ্যে আল্লাহ পাক যেন ব্যবসায় বরকত দেয়। হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। প্রথমে একজন আসলো গুনাহ মাফের জন্য, তাকেও দিল কি? আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয়তে আসমান থেকে বৃষ্টি হয় না, তাকেও দিল আস্তাগফিরুল্লাহ। আবার যার সন্তান হয় না তাকেও দিল আস্তাগফিরুল্লাহ, যার সম্পদ নাই তাকেও দিল আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে ডাক দিয়া বলে, হুজুর আমার এলাকায় ফসল আদি ফলাই কিন্তু বরকত হয় না, ফসল নষ্ট হয়ে যায়, একটা ছোট্ট আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলে বরকত দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ ফসলে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 জনকে একই আমল। এরকম করে আরো অনেকজন আসলো, সবার জন্য আমল কয়টা? খাদেম কাছ থেকে ডাক দিয়া কয়, হুজুর আমি তো কিছুই বুঝলাম না, আমল মনে হয় জীবনে শিখেন নাই। যারা আসলো সবাই মুখস্থ একটা আমল দিয়ে দিলেন। ভিন্ন ভিন্ন আমল দিবেন, ভিন্ন ভিন্ন আমল আমরা শিখব। প্রথম জন আসলো গুনাহ মাফের জন্য, সে ইস্তেগফার। দ্বিতীয় জন আসলো বৃষ্টির জন্য, সে ইস্তেগফার। তৃতীয় জন সন্তানের জন্য, সে ইস্তেগফার।
আরেকজন আসলো সম্পদের জন্য, সে ইস্তেগফার। ফসল হয় না, সেও ইস্তেগফার। বিপদের জন্য আসলো, সেও ইস্তেগফার। কাহিনী বুঝলাম না, সবাইকে আপনি একটা জিনিস দিয়ে কেন ক্ষান্ত থাকতে চাইলেন? দেখবেন আমাদের বাংলাদেশে এমন কিছু হাতুড়ে ডাক্তার আছে যারা একটা ট্যাবলেট মাত্র 10 টাকা, বাতের ব্যথা, গিরায় ব্যথা, মাজায় ব্যথা, পেটের ব্যথা, কপালের ব্যথা, আরো যা আছে সব ব্যথা দূর হয়। ট্যাবলেট কয়টা? একটা। না, বুঝতে হবে এটা হলো ভণ্ড। এটা দুনিয়ার হাইসিয়াতে বললাম, কিন্তু আখিরাতের হাইসিয়াতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমলটা আমি দিয়েছি এদেরকে, এটা আমি দেই নাই। বলে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই প্রেসক্রিপশনটা ডাক্তার আমি লেখি, ডাক্তার লেখে না, এটা লিখেছেন আল্লাহ। আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আমি তাকে কেবল পড়ে শোনাই দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আসেন প্রেসক্রিপশনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি লিখলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, কেউ যখন বেশি বেশি ইস্তিগফার করবে, আমার আল্লাহ ওই বান্দার যত গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক সব গুনাহগুলো বান্দার ক্ষমা করে নিষ্পাপ বানায় দিবে। প্রথম যেই ব্যক্তিটা আমার কাছে আসছে গুনাহ মাফের জন্য, ওই ব্যক্তির এই গুনাহ মাফের আমল আমি আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে দিয়েছি যে ইন্নাহু কানা গাফফার। কেউ যদি ইস্তিগফার করে আল্লাহ তার ক্ষমা করে দিবেন তাকে। এইটা এক নম্বর। 2 নম্বরে যে ব্যক্তিটা আসলো বৃষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন বান্দা যদি আসমান থেকে বৃষ্টি না হয়, ওই বান্দা যদি বেশি বেশি পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ইস্তেগফার যখন বাড়ায় দিবে, আমি আল্লাহ আসমান থেকে বান্দার জন্য উপকারী বৃষ্টি দান করে দিব। উপকারী বৃষ্টি, উপকারী বৃষ্টি হইলেই উপকার হয় না, আল্লাহ উপকারী বৃষ্টি দিলে উপকার হয়। আর সারা বছর যে বৃষ্টি হয়, বৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হয়, এটা উপকারী না, এটা গজবের বৃষ্টি, যেটা এখন চলতেছে। দরকার যখন নাই তখন তা দেওয়া, আর যখন দরকার তখন দেয় না। এটা মুসা পয়গম্বর একবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিল। এক লোক মুসা নবীকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাগ যখন হয় আলামত কি? তো মুসা নবী বললেছেন, শোনো, আল্লাহ রাগ হইলে আলামত হইলে এটা বুঝবা, যখন যেটা দেওয়া দরকার তখন সেটা আল্লাহ দিবে না, আর যখন দরকার নাই তখন সেটা দিবে। তার মানে আমাদের জন্য যখন যেটা দেওয়া দরকার, বৃষ্টি নাই ওই সময় বৃষ্টি দেওয়া, আর বৃষ্টির দরকার ওই সময় না দেওয়া। এখন বর্তমান সময় এটাই হইতেছে। তো বুঝতে হবে, যখন যেটা দরকার ওটা যদি না পাই, আর যেটা দরকার না এটা যদি পাই, তার মানে আল্লাহ খুব খুশি। কি আল্লাহ? চাকরি হওয়া দরকার হইতেছে না, বেতন বাড়া দরকার বাড়তেছে না, কিন্তু সবকিছুর দাম বাড়তেছে। দেশে শান্তি আসা দরকার আসতেছে না, খুন গুম হত্যা বিচার বাড়তেছে। এগুলো দরকার ছিল না কিন্তু বাড়তেছে, তার মানে আল্লাহ বেজার। সব কিছু থামানোর জন্য একমাত্র আমল হলো ইস্তেগফার। কি? ইস্তেগফার। এজন্য হাসান বসরি বলেন, যে লোকটা আমার কাছে আসছে বৃষ্টি নাই এই কারণে, তাকে আমি আল্লাহর এই আয়াত থেকে আমলটা দিলাম যে সে যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক তাকে বৃষ্টির জন্য ফয়সালা করে দিবে। 3 নম্বর শুনেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। যদি কেউ গরিব থাকে, দোকান আছে, ব্যবসা আছে, বরকত নাই, দোকানের ভিতরে বসে বসে, আমাদের দেশের চায়ের দোকানগুলো দেখবেন মোটামুটি চায়ের দোকানগুলো ছোটখাটো একটা সংসদ। এই সংসদের ভিতরে এমপি মন্ত্রী সব আছে, মাননীয় স্পিকারও আছে, আর প্রধানমন্ত্রী স্বয়ং হলো চায়ের দোকানদার। মোটামুটি আলু কি বলে, কলা রুটি, পাউরুটি, চাপাতি কেনার টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি লাগানোর ঠিকই টাকা দিয়েছে শয়তান। এখানে বসে কে কি করলো, কোন বক্তা কি বললো, কোন হুজুর কি করলো, কোন নেতা কি করলো, অথবা এলাকার ইমাম কি করলো, মাদ্রাসার মুতামিম কি করলো, যত মানুষের গিবত সব চায়ের দোকানে বসে বসে করে। বরকত হবে কোথায়? বরকত হওয়ার তো রাস্তা খোলা লাগবে। দোকানে বসে বসে গিবত না করে, শিকায়াত না করে, মুভি নাটক না দেখে
উলঙ্গ নাচানাচি না দেখে আস্তাগফিরুল্লাহ 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 তেলাওয়াত করা শুরু করেন, বরকত বাড়ায় দিবেন কে? বিশ্বাস না হইলে শুরু করেন না কালকে থেকে, দেখবেন আপনার কোন জায়গা থেকে বরকত আসবে। লা ইয়াহতাসিব, আল্লাহ বলেছেন বান্দা কল্পনাও করতে পারবে না এমন ভাবে আমি আল্লাহ পাক তাকে দিয়ে দেব, এমন ভাবে দিব, কোত্থেকে আসবে নিজেও বুঝবে না। সে খালি অবাক হবে, কিরে এটা কোত্থেকে আসলো, কেমনে আসলো, কিভাবে আসলো। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ওই যে খাজার দরবারে সন্তান না চায়, সোজা আল্লাহর দরবারে যাও, ইস্তিগফারের আমল বাড়ায় দাও। আল্লাহ পাক বলেন আমি ওই বান্দাকে সন্তানের বন্দোবস্ত করে দিব। অনেক মা বোনেরা আছে যাদের সন্তান হয় না, খালি ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, না পাইলে তাবি জানে, কবো জানে। আবার গ্রাম দেশেও তো যদি বাচ্চা না হয় শাশুড়িদের ঠেলা তো আছেই, আরে কিরে বাচ্চা হয় না কে। আর যদি খালি মেয়ে হয় তাহলে খালি মাইয়া, খালি মাইয়া, খালি মাইয়া। অথচ সন্তান দেনওয়ালা আল্লাহ, যেমন চাই দিবেন। হইলেও আল্লাহ পাক, না হবেন দিলেও আল্লাহ পাক দিবেন। যদি আল্লাহ দেয় তাহলে বয়স লাগে না, আল্লাহ পাক 90 বছরও দিতে পারে। আর যদি আল্লাহ দেয় স্বামীও লাগে না, ঈসা আলাইহিস সালামের মায়ের মতো স্বামী ছাড়াই দিতে পারে। আর যদি না দেয় 14 জায়গায় বিয়ে হইলেও সন্তান আল্লাহ দিবে না। সুতরাং আল্লাহর কাছে চাওয়া লাগবে, যে জায়গায় চাওয়া দরকার পাশ করা লাগবে, তো ওই জায়গায় পাশ না করলে কিভাবে আসবে। এই জন্য ইস্তিগফার বাড়ায় দেন, ইস্তিগফার বাড়ায় দেন। আল্লাহ পাক ইস্তিগফারের বদৌলতে সম্পদ এবং সন্তান উভয়টাই দান করে দেয়, সুবহানাল্লাহ। এজন্য কারো যদি বিবি প্রেগন্যান্ট থাকে, সন্তান সম্ভাবনা থাকে, তাদেরকে বেশি বেশি ইস্তিগফারের আমল শিখাবেন। দেখবেন আল্লাহ পাক ইস্তিগফারের আমলের বরকতে সন্তানকে বুজুর্গ বানায় দেবেন ইনশাআল্লাহ। সন্তান পেটে আছে, বলবেন বেশি বেশি ইস্তিগফারের আমল করো, প্রতিদিন 1000 বার করে পড়ো, প্রতিদিন 1000 বার। 4 জন গেল। 5 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি ইস্তিগফার করে ফসল দিয়ে এমন ভাবে দেব যেন মনে হবে জান্নাত, সুবহানাল্লাহ। চতুর্দিকে ফসল ফলাদিতে ভরপুর থাকবে, এবং নদী নালা যেগুলো শুকানো ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকানো নদী নালাগুলোকে পানি দিয়া ভরপুর করে দিব, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আজকের মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত অনেক আলোচনা আপনারা শুনেছেন, আবার সামনে অনেক মাহফিল আশেপাশে হবে, শুনবেন। খালি শুনলাম আর চলে গেলাম, এটা ফায়দা না। ফায়দা হলো বাসা পর্যন্ত কিছু একটা নিয়ে যাওয়া। কিছু একটা যদি নিয়ে যেতে পারি তাহলে মাহফিলের কামিয়াবি, কি বলেন, ঠিক না? এই জন্য আজকের মূল মাকসাদ হইলো এটা, যে আমরা যে হালতে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, জবান দিয়ে শব্দ একটা উঠাবো, কতটুকু? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, এটা পড়তে কি 5 মিনিট লাগে? কতক্ষণ লাগে? এখন শব্দ কতটুকু? আস্তাগফিরুল্লাহ, বাস এতটুকু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পড়েন না, 100 বার পড়তে আপনার সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে। সেকেন্ডে যদি একবার করে পড়েন সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে। 2 ধরলাম 2 মিনিট, আপনি 2 করে 5 বারে 10 মিনিট কি আল্লাহরে দিতে পারবেন না? তা আপনি যদি এত নেতার পিছনে, ওই পিছনে, হে পিছনে না ঘুরা আল্লাহর পিছনে দেন, যা দরকার সব আল্লাহ দিয়ে দেবে। নেতার পিছনে ঘুরবেন, অমুকের পিছনে ঘুরবেন, পীরের পিছনে ঘুরবেন, কিচ্ছু দিবে না। যতক্ষণ আপনি আছেন টিস্যু পেপারের মতো ব্যবহার করবে, স্বার্থ নাই টিস্যুর মতো ফেলে দিবে। এটা হলো আমাদের দেশের হাল। কিন্তু আল্লাহ কোনো বান্দাকে স্বার্থের জন্য ভালোবাসে না। এজন্য 10টা মিনিট প্রতিদিন আল্লাহর জন্য দিয়া আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রাম থেকে যদি এতটুকুন কথা আমরা নিয়ে যাই, এতটুকুন কথার বেশি দরকার নেই। এই কথাটাই যদি বাসা পর্যন্ত যায়, বিবির সাথে আপনারা মুজাকারা করবেন যে বিবি তুমিও প্রতিদিন ইস্তেগফার পড়বা, আমিও প্রতিদিন ইস্তেগফার পড়ব। আসো আমরা পাল্লা দেই, তুমি 1000 বার পড়বা, আমি 1000 বার পড়বো। এরকম করে যদি কেউ একটু নিয়ত করে প্রতিযোগিতা করে বিবির সাথে, ওই ঘরের বিবি স্বামীর উপরে কোনোদিন কথা বলতে পারবে না, ওই ঘরের বিবি স্বামীর অবাধ্যতা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে। কথা কয় না? জোরে বলেন আমিন। এই আমলটা করবেন, নিজে শিখবেন, বাচ্চাকে করাবেন, সন্তানকে করাবেন, বিবিকে করাবেন, মা বাবাকে করাবেন, প্রতিযোগিতার সাথে করবেন। দেখবেন আপনার জিন্দেগির এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহ আপনাকে বারাকা দান করবেন না।
তো কারা কারা রাজি আছে একটু হাতটা তুলে দেখায়, আল্লাহ কবুল করো, আমাকে সহ আল্লাহ সকলকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দেখ, তারপর আপনাদেরকে দান করো। এই যে আজকের এই মাদ্রাসার মাহফিলে আপনারা আসছেন, এই মাহফিলে আসা বসা, আসতে পেরে কিছু জিনিস শিখতে পারলেন, ফায়দা হয়েছে না? একটা জিনিস শিখলেন, যদিও জানেন যে ইস্তেগফার পড়লে এই হয়, কিন্তু কি হয় এটা আপনাদেরকে হয়তো অনেকে জানা ছিল না, আজকের মুজাকারা জানা হইলো। তো জানার পরেই তো মানুষ মানে, আগার মানোগি তো বানোগি, কেউ যদি মেনে নেয় তো আল্লাহ তাকে বানায় দেয়, আল্লাহ তাকে বানায় দেয়। এই জন্য আমরা মানার নিয়ত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার 2 জন ছেলে হাফেজ হয়েছে, এরকম 2 জন কেন, সামনের বছর যেন 10 জন হইতে পারে সেই ফিকির করতে হবে। আপনাদের প্রত্যেকের উচিত এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখা, কারণ দিন ততদিন টিকবে যতদিন মাদ্রাসাগুলো থাকবে, যতদিন দিন থাকবে ততদিন দুনিয়া থাকবে, যতদিন দুনিয়া টিকবে মানে দিন যতদিন না থাকবে তখন আর দুনিয়া টিকবে না। এরা বুঝে না যে দিনের কারণে মাদ্রাসা এই দুনিয়া টিকে আছে, অথচ এরপরেও এরা দিনের বিরোধিতা করে। আজকে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই শিক্ষাঙ্গন যেগুলো স্কুলগুলো আছে, স্কুলগুলোতে গানের শিক্ষক প্রজ্ঞাপন জারি করেছে, গানের শিক্ষক দেওয়ার জন্য, অথচ স্কুলগুলোতেই কিন্তু ধর্মীয় কোনো শিক্ষকের প্রজ্ঞাপন তারা জারি করে নাই। আসলে কি বলবো, দেশ স্বাধীন হয়েছে যদিও আমরা বলি 24-এ, কিন্তু এরপরেও আমরা স্বাধীন হই নাই, মনে হয় না কোনোদিন হব, কারণ এখনো পর্যন্ত ওপারের প্রেসক্রিপশনেই আমার দেশ চলতেছে। এজন্যই যেই পূজার ভিতরে মুসলমানের সন্তানেরা পূজা মণ্ডপে যে পাহারা দিয়েছে, সেই মুসলমানদের পবিত্র কোরআনকে অবমাননা করতে দেখেছি হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে, কিন্তু আমরা সরকার তরফ থেকে এখনো কোনো প্রকার আওয়াজও পাইনি, পাবও না, কারণ রাষ্ট্রের সরকার প্রধান এরা তো আল্লাহওয়ালা হওয়া লাগবে, তাহলেই না কোরআনের পক্ষে কথা বলবে। ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ অথবা চোর, ডাকাত, বাটপার এরা যদি ক্ষমতায় থাকে, কোশ্চিন কালেও কোরআনের পক্ষে এদের জন্য একটা জবান দিয়ে কথাও বের হবে না, হওয়ার কথাও না। এজন্য আগামীর বাংলাদেশকে এখনো পর্যন্ত সময় আছে ইসলামের দেশ হিসেবে গড়ে তোলার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, ইসলামের দেশ গড়ার জন্য যা করা লাগে আমরা তাই করতে রাজি হব ইনশাআল্লাহ। তবু আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশকে আল্লাহর রাসূলের অনুসারীদের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দেখতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আল্লাহ আমাদের সমাজকে পবিত্র করে দেখ, বলেন আমিন।